আসসালামু আলাইকুম। টিউব ওয়ার্ল্ড বিডির আজকের এপিসোডে আপনাদেরকে লাল গোলাপের শুভেচ্ছা। আজকের এপিসোডে আপনাদের সাথে করে ঘুরে আসব ভালোবাসার এক অনন্য নিদর্শন সম্রাট শাহজাহান এর মুমতাজ মহল বা তাজমহল থেকে, আর জেনে নিব কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বন্ধুরা, দেশ বিদেশে তথ্যবহুল বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে নিন, যাতে করে পরবর্তীতে নতুন ভিডিওগুলো নোটিফিকেশন আপনি সহজেই পেতে পারেন। রাত থেকেই খুব অস্থিরতার মধ্যে দিয়ে সময় কেটেছে, আরে তাজমহল দেখতে যাব বলে। আর তাই তো ভোরের আলো ফোটার আগেই হাজির হয়ে গেলাম নয়াদিল্লির রেলওয়ে স্টেশনে। ঘড়ির কাঁটা তখন প্রায় ভোর 5:30। ঠিক 6টার মধ্যে আগ্রার জন্য ছেড়ে আসা শতাব্দী এক্সপ্রেস ট্রেনটি চলে আসলো। ট্রেনে উঠে সিটে বসতে বসতে আপনাদের ট্রেন সম্পর্কে কিছু তথ্য দিয়ে ফেলি। নয়াদিল্লি থেকে আগ্রার উদ্দেশ্যে 3টি ট্রেন ছেড়ে আসে: তাজ এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস এবং কান্ট্রি ওয়ান এক্সপ্রেস। আপনারা যারা এসি ট্রেনে যেতে চান তারা শতাব্দী এক্সপ্রেস এবং কান্ট্রি ওয়ান এক্সপ্রেস করে যেতে পারেন। টিকিট প্রাইস আমি যখন গিয়েছিলাম তখন 600 রুপি। এবং যারা নন এসিতে যাবেন তারা তাজ এক্সপ্রেস করে যেতে পারেন। টিকিট প্রাইস আমি যখন গিয়েছিলাম তখন 105 রুপি। টিকিটের এই দাম বগির উপর নির্ভরশীল। আপনারা আগে থেকেই অনলাইনে টিকিট বুকিং দিতে পারবেন, তবে তাজ এক্সপ্রেসের টিকিট পাওয়াটা খুবই মুশকিল। সকালের প্রথম আলোতে ট্রেনের জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে 2.5 ঘন্টার পথ পাড়ি দিয়ে পৌঁছে গেলাম আগ্রা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে। এই স্টেশন থেকে তাজমহলে যাওয়ার জন্য স্টেশনের বাইরেই ট্যাক্সি স্ট্যান্ড আছে। আপনারা ট্যাক্সি কিংবা সিএনজিতে করে যেতে পারেন। ভাড়া পড়বে 200 রুপি। তবে যারা একটু কম খরচে যেতে চান তারা 5 জন মিলে লোকাল সিএনজি বা অটো রিকশায় করেও যেতে পারবেন। ভাড়া পড়বে জনপ্রতি 20 রুপি। অবশেষে একটা লং জার্নি শেষে পৌঁছে গেলাম ভালোবাসার নিদর্শন আগ্রার তাজমহলে। প্রধান ফটক দিয়ে প্রবেশের আগেই তাজমহলের এরিয়াতে প্রবেশের জন্য 3 দিক থেকে 3টি গেট রয়েছে: ইস্ট গেট, ওয়েস্ট গেট এবং সেন্ট্রাল গেট। যে কোনো একটি গেট দিয়ে ভিতরে প্রবেশ করে প্রধান ফটক থেকে তাজমহল দেখার জন্য টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করতে হবে। তাজমহলের প্রবেশদ্বার বিশাল ও মজবুত, যা সুন্দর ফ্লোরাল ডিজাইন ও মোগল স্থাপত্যের নিদর্শন। টিকিটের দাম এবং দর্শনার্থীদের পরিদর্শনের সময়সূচি আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। চলুন তাজমহল সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত স্থান তাজমহল বিশ্বের সপ্তাশ্চর্যের অন্যতম। তাজমহল এক অনন্য ভালোবাসার স্মৃতিস্তম্ভ। ভারতের উত্তরপ্রদেশের আগ্রা শহরে 1632 সালে মোগল সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজ মহলকে স্মরণ করতে এই স্মৃতিসৌধটি নির্মাণের সিদ্ধান্ত নেন। প্রধান স্থপতি উস্তাদ আহমেদ লাহৌরির নেতৃত্বে প্রায় 20,000 শ্রমিক এই স্থাপত্যের নির্মাণ কাজে নিযুক্ত ছিল এবং প্রায় 22 বছর সময় লাগে মহলের নির্মাণ কাজ শেষ করতে। তাজমহল কেবলমাত্র একটি স্থাপত্যশৈলীর নিদর্শন নয়, বরং এক নিখুঁত ভালোবাসার প্রতীক হিসেবে পৃথিবীর মানুষের কাছে বিশেষভাবে পরিচিত। তাজমহলটি মুঘল স্থাপত্য শৈলীর একটি উৎকৃষ্ট নিদর্শন, যেখানে ইসলামিক, পার্সি ও ভারতীয় স্থাপত্যের সংমিশ্রণ দেখা যায়। তাজমহল সাদা মার্বেলের তৈরি এবং মূল ভবনটি একটি উঁচু প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছে। তাজমহলের কেন্দ্রীয় গম্বুজটি প্রায় 73 মিটার উঁচু, যা এর সৌন্দর্য ও মহিমাকে আরও বাড়িয়ে তোলে। তাজমহলকে মার্বেলের কবিতা বলা হয়, কারণ এর নির্মাণে ব্যবহৃত সাদা মার্বেল সূর্যের আলো ও চাঁদের আলোতে ভিন্ন ভিন্ন রং ধারণ করে। সূর্যোদয়ের সময় তাজমহল গোলাপি রং ধারণ করে, দুপুরে এটি উজ্জ্বল সাদা এবং সন্ধ্যায় সোনালী রঙের প্রতিভাত হয়। তাজমহলের মূল ভবনের চারপাশে 4টি মিনার রয়েছে, যেগুলো সামান্য বাইরের দিকে ঝুঁকে নির্মিত হয়েছে, যাতে ভূমিকম্প বা অন্য কোনো বিপর্যয়ের ক্ষেত্রে এগুলো মূল ভবনের উপর না পড়ে।
এর ভিতরে মূল সমাধিস্থলে মুমতাজ মহল এবং শাহজাহানের প্রতীকী সমাধি রয়েছে। প্রকৃত সমাধি ভবনের নিচে একটি কক্ষে সংরক্ষিত রয়েছে। তাজমহলের বাগানও বিশেষভাবে উল্লেখযোগ্য। চারদিকে সিমেট্রিক্যাল ডিজাইনের এই বাগানে রয়েছে একটি দীর্ঘ পাথরের পথ, যার মাঝখানে একটি সুদৃশ্য ফোয়ারা। এই বাগানের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে তাজমহলকে দেখলে তার প্রতিফলন পানিতে প্রতিফলিত হয়, যা একটি অপূর্ব দৃশ্য তৈরি করে। তাজমহল কেবল একটি স্থাপত্য কীর্তি নয়, বরং এক অনন্ত ভালোবাসার প্রতীক। মুমতাজ মহল, যিনি ছিলেন সম্রাট শাহজাহানের প্রিয়তমা স্ত্রী, তার মৃত্যুর পর শোকাহত শাহজাহান তার স্মৃতিতে এই অপূর্ব সৌধ নির্মাণ করেন। তাই তাজমহলকে প্রায়শই ভালোবাসার স্মৃতিস্তম্ভ বলা হয়। বন্ধুরা, আমাদের চ্যানেলে নিয়মিত দেশ বিদেশের বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এপিসোড সাজিয়ে থাকি। আপনি যদি ভ্রমণপ্রিয় হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন। ফিরছি খুব শীঘ্রই নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে। আল্লাহ হাফেজ।